আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইছা আমি তো আমি নাকি বেদব, আমি বেদব তুমি কি না হ্যাঁ ও ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? চিনা যাওয়ার একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হয়েছে কি মা, ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা খুলে বইছি, এদিকে আমি এতিমখানা খুলে বইছি, এতিমখানা খুলে বইছি আমি এখানে। আর আসতে বল, ফোন মতো শোনা লাগে তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লে লাভ কি? ও হয়েছে কি মা, নিয়ে এই যখন আসছে 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তখন বাইর ফিরে দেবো। মা ক্ষুদা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর, যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার বিপদ। এই তা বাবা তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কাম করো। আসো আসো, এখন খাই এলো, আসো আসো আসো। এই তুই তো বসে গেলে বাড়তি, কাল সকালে কামে যাইতে হইব না? কাম ছাইড়া দিছে। কাম ছেড়ে দিছিস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক করছো, সবাই খালি আমার রাগই দেয়, রাগ করে লাগে তো কারণ লাগে, সে কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে সাকসেস আসছিস এই রাগ কইরা, আমি তোর কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতের রান্না এত সুস্বাদু তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে, ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিশা প্রশংসা তো করতে কয়নি। না না, ভাত লাগবে না। তাছাড়া আমার মনে যা আসছে আমি তাই বলছি। কইছে আপনারে? বাবা এই মায়েটা নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি কইরা বসে। এই রাগ কইরা এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝি ওর চাকরি ব্যাপারে হইব না, দিয়ে দিতে চাইলাম, কিন্তু বিয়ে দিতে গিয়েও তো ভয় করে। একবার হয়েছে কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল। যেদিন পাকার কথা হইতেছিল সেদিন পোলার মামি এসে এই যৌতুকের দাবি করলো সামান্য, আমিও দিতে রাজি হলাম। তখন ও এসে ঠিক করলো জানো, ওর পোলার মামিরে জুতা দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া, আরে ওরা বউ বিয়া করে নিব, বিয়ে পাইয়ে গেল। না ঠিক আছে, যৌতুক তো ভালো বিষয় না, অন্যায়। সে অন্যায় প্রতিবাদ করছে, ভালো করছে, খারাপ কি? রান্না অনেক মজা হয়েছে। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবে উঠছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবা ছিল নাকি? তাড়াতাড়ি রেডি হন, খানা দিতেছি এসে ব্যায়াম করতে। এগুলো কি আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখাই দিচ্ছিল, আপনি চেষ্টা করতে পারেন। টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না। সোজা এসে একটা প্যারেট নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া টুইতা দিবেন, রাগ ঝাড়ে ফেলবেন। তো না, এটা থাক আমার। কিরে বান্ধবী, কাল রাতে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো, কিন্তু বান্ধবী চাকরিটা ছেড়ে ভুল করছস। আয় চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হবো? কি রে তুই এগুলো কি করতেছিস? প্যারা গাচ্ছিস কেন? আয় তোরা চুপ করতে কইছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে বাবা, বামাতে পড়াবো, বামাতে এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, এবার এভাবে ধরো, হ্যাঁ হ্যাঁ, এবার টান, হ্যাঁ একদম খাতা করে বানাবে, হ্যাঁ এই তো। আজকে তো প্রথম কাজ করলা, একটু কঠিন মনে হয়েছে হয়তো, কিন্তু আস্তে করতে করতে না অভ্যাস হয়ে যাবে তো। আব্বা আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো। তুই ব্যবসা শুরু করবি? কিসের ব্যবসা? পুঁজি পাবি তুই? পুঁজি আছে, ভাতের ব্যবসা করার তো যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি তুই? ভাতের ব্যবসা করবি? চাচা, কোনো কাজই কিন্তু ছোট না। আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো হবে। ম্যাম আপনার বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। তা ঠিক আছে, কিন্তু তার একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। দূর, আমি কি প্যারিকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাইলে কাছে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিচ্ছিলাম, আমি বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে।
ব্যবসা মনে হয় ভালোই জমছে। আপনি কেন বুঝলেন? না জমলে আপনার রাগ উঠতো, রাগ উঠে দেয়ালে পেরেকের সংখ্যা বাড়তো, তা তো বাড়ে নাই। তাছাড়া যেভাবে টাকা পয়সা গুনতেছেন, আসলে পেরেক মারতে না অনেক কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় পেরেক গাছে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। ঠিক আমারও এমনটাই মনে হতো। জানেন, আজকে সারাদিনে একবারও রাগ করিনি। আরে বাহ, এটা তো আরো ভালো খবর। আচ্ছা, যেদিন থেকে আমার আর রাগ উঠবে না তখন কি করবো? তখন আপনি এই দেয়াল থেকে 5টা করে প্যাকেট তুলবেন। আব্বা, কি হয়েছে তোমার? আসলে হয়েছে কি, ওই যে হেলাল সর্দার আছে না, সে কি তোমার কিছু বলছে? কি বলছে? সে করে বিয়ে করতে চায়। কি? ও তো একটা সুরাকার বাড়ি, একটা মাস্তান গুন্ডা, ওর এত বড় সাহস হয় কেমনে? মাথা গরম করিস না মা, ওরা অনেক পাওয়ারফুল, অনেক কিছুই করতে পারে। ও কি করবে আমারে? ও কি করবে? ও কিছু করতে আসুক না, আমি ওর মাথা ফাটাই দিব। এই জন্যই আমি তোর কিছু কইতে চাই নাই। কেমন আছো? আমার আসতে চাই না, আমার চাইতে দেন। আরে খালি যাই যাই করো কেন? তোমার আমার খুব ভালো লাগে বলে তো বারবার ফিরে আসি। বাবাই কিছু কইছে? বলছে, আর আমি তারে বলছি না, আমি কোনো গুন্ডা মাস্তান রে বিয়া করবো না। খবরদার, সব মুখে আসা তাই বলবা না। তোমারে পছন্দ করে দেখে তুমি যা খুশি তাই বলবা। এতদিন আমার ভালো চেহারা দেখছো, এইবার আমার অন্য চেহারা দেখবা। আমি যে কি করতে পারি। কি করবেন? কি করবেন? আপনি কি করবেন? তুইলা নিয়ে যাবো আপনারা ফালাইলে তুলবো কে? মানে? একজন মেয়ের সাথে যে আচরণ করতেছেন লজ্জা লাগে না? তা তো ওজন কম, তুইলা নিয়ে দিতে সুবিধা হইব। আপনারা যদি ফালাই তো সাগেরটা তুলতে পারবো। কি করম সাদা, আমার ভয় দেখাস? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছস, আমার গায়ে। সবে তো হাত তুলছি, পাও তুলনা। মতিন ভাই, মতিন ভাই, আপনি ঠিক আছেন? কেউ কি পার মতিন ভাই, মতিন ভাই, চোখটা চোখটা খুলে রাখেন, চোখটা খুলে রাখেন, চোখটা খুলে রাখেন। কেউ হাসে? মতিন ভাই, চোখ খুলে রাখেন, চোখ খুলে রাখেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন কেমন লাগতেছে? আগের চেয়ে একটু ভালো, এই ব্যথাটা কমছে একটু কম। মারে, তোরে সেদিন বলছিলাম না, এই শহরে তোর বিপদে আশেপাশে কাউরে খুঁজে পাবি না। অথচ দেখ, নতুন নিজের জীবন বাজি রেখা তোর বিপদে ঝাঁপায় পড়ছিল। আসলে মতিনের মতো কিছু মানুষ আছে বলেই এই রঙের শহরে আমরা বাইসে আছি। আমার কষ্টে কাউরে কোনোদিন কাটতে দেখো না। আপনারা বুঝতে হবে না, চুপ করে শুয়ে থাকেন। চুপ করে শুয়ে থাকতে পেরেছি, চোখ বন্ধ করতে পারি নাই। চোখ খুললেন, আস্তে চোখ বন্ধ থাকলে আমার ভালো লাগে। হাসেন কেন? না কিছু না, না বলেন, হাসেন কেন? পেতনি দেখে আসি। পেতনি? কেন পেতনি আসলো কোথার থেকে? আপনার পেতনির মতো লাগতেছে। আরে আপনি রাগ করেন নাই? জি না, আমার এখন আর এত সহজে রাগ লাগে না। আসলেই পেতনির মতো লাগতেছে। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে শোনো শোনো, যে কথা বলতে চেয়েছি সেটা তো বলতে পারিনি। কি? তুমি অনেক সুন্দর।